হ্যালো আর পানির বোতলও দিয়ে দিচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখান থেকে দেখছো, দেশ এবং দেশের বাইরে যে যেটা থেকেই দেখছো। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। চলো, রেগুলারের মতো আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। দেখতেই পেলে বাচ্চারা স্কুল চলে গেল। এখানে এবারে বাকি কাজগুলো, ঘরের কাজে আমি লেগে পড়লাম। সকাল সকাল ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। দেখো, এখানে আমাদের বিট্টুও পায়ে পায়ে কিরকম ঘুরছে। তোমাদের দাদা এখন শুয়ে আছে, ঘুমাচ্ছে উনি। আমি আর কি করব, বাচ্চারা চলে গেছে, সকালের কাজগুলো মিটিয়ে নিই। এখানে বিট্টু দেখো, ওর খাবারগুলো কিরকম ফেলে দিয়েছে। ও বহুত এখন একটু অন্যায় করছে, যেহেতু একটু বড় হয়ে গেছে না। ভালো সকাল সকাল কাজ করে নিলে কাজের আয় পাওয়া যায় এবং সময়টাও অনেকটা হাতে পাওয়া যায়। যেহেতু কি কোনো দিন লেট হয়ে যাচ্ছে, বাচ্চারা এসে যাচ্ছে স্কুল থেকে, তাও আমার রান্না হতে দেরি হয়ে যাচ্ছে। তাই আজকে ভাবলাম যে আমি আজকে সকাল থেকেই কাজ শুরু করে দিই। যেসব কাজ আছে, সকালে অলসতা করলে সারাদিনের কাজটা পুরো টাইমটা নষ্ট হয়ে যায়। সকালের মতো বরকতময় সময় থাকে না, কিন্তু কি আর করা যাবে, সময় তো অলস লাগেই শরীরে। শরীর তো আর সব সময় তো ভালো থাকে না, সকলেরই শরীর না, কোনো টাইম তো অসুস্থ হতেই পারে। যে দিনে একটু শরীরটা ভালো থাকে, আজকে যেমন আমার শরীরটা একটু আল্লাহ রহমতে একটু নয়, ভালোই আছি। আল্লাহ সকলকেও ভালো রাখো। সেই জন্য আমি ভাবলাম আর শোবো না, শোলেই অলসতা এসে যায় আর ফালতু টাইমটা পুরো নষ্ট হয়ে যায়। তাই আমি সকাল থেকে কাজ শুরু করে দিলাম। ওখানে আমি ওয়াশিং মেশিনে কালকের জামা কাপড় পরেছিল, সেটা ধুতে দিয়ে দিলাম সকালে। তখন ওয়াশিং মেশিনে জামা কাপড় ধুক, যেহেতু ছোটোবেলা রোদও ঠিক সেরকম পাওয়া যায় না, তাই সকাল সকাল ধুয়ে ব্যালকনিতে দিই, যেহেতু জামা কাপড় ধুয়ে শুকুর দিতে। ওই জায়গাটায় এখন সকালের দিকে ভরপুর রোদ থাকে, সারাদিনই থাকে, তাহলেও বেলার দিক থেকে রোদ কমে যায়। দুটো পরে রোদটা কমে যায়, বাকি টাইম রোদ ভালোই থাকে সকালের দিকে। সেই জন্য আমি জামা কাপড় ধুতে দিয়ে দিলাম। ওগুলো ধোয়া হয়ে গেলে শুকুর দিয়ে নেবো। চলো আমি ঝাড়ু দিয়ে নিই। এইভাবেই তো আমি আমার কাজ করে থাকি। দেখো, আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, কত সুন্দর রোদ উঠেছে। এরম শীতের রোদে বসে বসে চা খেতে আর আড্ডা দিতে খুবই ভালো লাগে। আমি তো এরকম করবো আর কদিন পরেই। এখন অতটা ঠান্ডা নেই। চলো, ওখানে আমার তো এবারে রান্নার দিকে চলে এলাম। আজকে আমি রান্নাটাও করে নেবো জলদি, যেহেতু রোজের লেট হয়ে যাচ্ছে। আজকে আমি বললাম আমার রান্না জোগাড় যেন সকাল সকাল থাকে, তাই আগে থাকতে জোগাড় ছিল। রান্নাটা আমি চাপিয়ে দিয়েছি, নাস্তা পানি করে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। রোজেরই একই নাস্তা, আর কি শেয়ার করব, তাই আজকে আমি তোমাদের ঘরে রান্নার কাছে নিয়ে চলে এলাম। চলো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্টে জানাবে, এবং ভিডিও শুরুতে একটা করে লাইক করে দেবে। লাইক করতে ভুলবে না তোমরা, লাইক করে দিও। আর খুবই ভালো লাগলে
সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। চলো, এখানে আমার রান্না হচ্ছে কিমা রান্না। কিমা রান্না আলু দিয়ে হয়, শুধু কিমা খেতে চায় না, আলু এমনি সবাই পছন্দ করে। অবশ্য আমাদের সুগারওয়ালা মানুষ আছে, তাও আলু খাবে, অল্প একটু আলু চাই, আলু বিহীন খেতে চায় না। আর এমনি টেস্টিও হয় আলু দিলে এমনি কিমা রান্নাটা। আজকে এই একটাই পদ হবে, কিমা রান্না। 4টে মানুষ, এই একটা জিনিস হলে তবু উঠে যায়, 2 রকম 3 রকম হলে নষ্ট হয় তরকারি। নষ্ট করতে মোটেই ভালো লাগে না আমাকে কোনো জিনিসই। কোনো মানুষরা খেতে না পেয়ে কত অসহায় হয়ে আছে, তাই সেই সব কথা মাথায় রেখে আমি খাবার অপচয় করতে পারি না। আর উচিতও নয় খাবার অপচয় করা। চলো, আমার ওই ধারে রান্না বান্না হয়ে গেল। আজকে ভাবলাম এই গ্যাস পাকাটা অনেকটাই তেল টানে, তো একদম রান্না হয়, রান্নার একদম এই জানালাটায় লাগানো আছে, প্রচুরই তেল টানে, অনেকই তেল চিটে হয়ে গেছিলো, তেল জমে গেছিলো সেগুলো। এই জন্য ভাবলাম যতটা পারি একটু সাফ করার চেষ্টা করছি, গরম পানি দিয়ে সাফ দিয়ে জ্বালিয়ে দিয়ে দেখি কতটা ওঠে। চলো, আমি পরিষ্কার করে নিই। আমার এই সাধারণ জীবনযাপন, সাধারণ এই ঘরের কাজ তোমাদের সাথে আমি রেগুলার শেয়ার করে থাকি। তোমাদের ঘরে কতটা ভালো লাগে জানি না, কিন্তু তোমরা জানাবে কমেন্ট করে, ছোট্ট একটা কমেন্ট করে জানিও তোমাদের ঘরে ভিডিওটা কেমন লাগলো। চলো, আমার পাখাটা পরিষ্কার করা হয়ে গেছে, পুরোপুরি পরিষ্কার হয়নি, তাও অনেকটা পরিষ্কার হয়েছে। দেখো, এখানে একটা অঘটন ঘটিয়ে এসেছে, মেয়েটা স্কুল থেকে এসেছে, অঘটন ঘটিয়ে দেখো পায়ে ওর চোট লেগে গেছে। কোনখানটায় লেগেছে? ওপরটা অনেক জোরে লাগছে, আমার পায়ে, জান না কি হবে, ডাক্তারখানায় নিয়ে যেতে হবে শায়দ সে। টাটি আছে? হ্যাঁ, হাত দিলে লাগছে অনেক জোরে, স্কুলে পড়ে গেছিলাম। সিঁড়ি থেকে গইরে? হ্যাঁ, 3টে ধাপ থেকে। চ, এখন তো ব্যান্ডেজ করে দিচ্ছি। সন্ধ্যাবেলায় তুই তোর আব্বুর সাথে যাবি খুনি ডাক্তারখানায়, একবার ডাক্তারকে দেখিয়ে নিবি, যদি ফটো এক্সরে করতে বলে। চলাফেরা যখন করবি একটু সাবধানে করার চেষ্টা করবি। দেখো, ওই স্কুল থেকে এসে কিচ্ছু বলেনি, কোথা লেগেছে না লেগেছে। এখন এবারে পড়তে বসে, তখন বুঝতে পারেনি, টাটাচ্ছে এবারে যত এবারে টাইম নেবে তত টাটাতে থাকবে। এখন বলছে ওর পায়ে টাটিয়ে আছে, সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে গেছে, পা পিছলে। কি হবে কি জানি না। এখন তো আমি স্প্রে করে ব্যান্ডেজ বেঁধে দিয়েছি, দেখা যাক কি হয়। গুড ইভিনিং গাইস। দেখো, এখন সন্ধ্যার টাইম, বাজার নিয়ে এসেছে। প্রতিদিন অন্য সময় সকালের দিকে বাজার আনে, এখন শীতের টাইম, সকালে উঠতে পারছে না তোমাদের দাদা, তাই এখন বিকেলে সন্ধ্যা হয়ে গেছে, বিকেল নেই, সন্ধ্যার সময় বাজার এনেছে। ছেলেটা নিয়ে এলো নিচে থেকে, ওনার কাজ আছে, উনি আর ওপরে আসেনি, নিচে দিয়ে চলে গেছে। চলো দেখি কি এনেছে, তোমাদের সাথে শেয়ার করি। এখানে পেঁপে এনেছে, দেখো পেঁপে, আলু, পেঁয়াজ। এতে কি রয়েছে? এতে দেখো সবেদা, দেখো সবেদাগুলো পুরো শক্ত, কাঁচা, এখনো পাকতে টাইম লাগবে। একে বাইরে রেখে দিতে হবে, ফ্রিজে ভরলে হবে না, ওটা বাইরে রাখলে তবে
পেকে যাবে। এখন এই শীতের ফল সবেদা এগুলো খুবই খেতে ভালো লাগে আর মিষ্টিও হয়। পালং শাকটা দেখো গাইস, পরজনের দাম টাটকা মনে হচ্ছে, কাঁচাই খাওয়া যাবে, এত সুন্দর। এখন শীতে সবজিগুলো পাওয়া যাবে, প্রত্যেকটা সবজি একদম টাটকা ফ্রেশ একদম। সব থেকে সবজি কিনে আরাম হয় এই শীতকালে, আর শীতকালেই খেয়ে সবজি খেয়ে আরাম হয় এবং তাজা মেলে। গরমকালেও শুকিয়ে যাবে, সবজি ঠিকমতো পাওয়া যায় না। আবার বর্ষাকালে সব পচে যাবে, সবজি হলেও কিন্তু সব পচে যায় পানি পেয়ে। ফুলকপিটা দেখো কত সুন্দর, ছোট্ট পাড়া কিউট পাড়া, আমাদের 4 জনের লেগে খুব সুন্দর। এটা একদিন হয়ে যাবে আলু দিয়ে ভাজা করলে, আলু দিয়ে ভাজলে খুব ভালো লাগে। আর ডাল, চলো ওখানে 2টো মূলো এনেছে, মূলো বেগুনের তরকারি হবে একদিন। এটা আমাদের সারা হপ্তার বাজার, সারা সপ্তাহ আর কোনো টেনশন থাকবে না। সকালে উঠে কি রান্না করব এটা ভাবতে হবে না। চলো এখানে লাউ এনেছে। একবার সবজি বাজার করে নিলে এই সপ্তাহে সকালে উঠে কি রাঁধবো সেটা ভাবতে হয় না। চলো আমি এবারে সবজিগুলো ফ্রিজে ভরে নিই, সেটা তোমরা দেখতে থাকো। আগের যে সবজিগুলো ছিল সেগুলো আমি বার করে নিই। সবজি কিছুই ছিল না, ফল কিছুটা ছিল, সেগুলো সব বের করে নিই। আর আমি তো এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম আমি এইভাবেই সবজি রাখি যাতে ভালো থাকে, সবজিগুলো ফ্রেশ থাকে। 1 সপ্তাহ আমি এইভাবে ফ্রিজের মধ্যে পলিথিনের মধ্যে এইভাবেই রেখে দিই। তাতে সবজি ফল সবই ভালোই থাকে, শুকিয়েও যায় না, নাহলে এই শীতকালেও শুকিয়ে যায়, সবজি হোক যাই হোক। ধানের সময় এখন, কিন্তু শীতকালেও সবজি সব শুকিয়ে যায়। চলো তোমাদের ঘরে আমার ভিডিওটা কতটা ভালো লাগলো অবশ্য তোমরা কমেন্ট করে জানাবে। পারলে একটা করে ভালো লাগলে কোনো অংশ ভিডিওর একটা করে লাইক করে দেবে ভিডিওর শুরুতে। হ্যালো গাইস, আমি তো বহুতই এখন টেনশনের মধ্যে আছি, কি হবে জানি না। মেয়েটার এমনি পায়ে বলছে 2-3টে সিঁড়ি থেকে পড়ে গেছে, ভালোই তাহলে লেগেছে। মেয়েটার পাটার লেগে একটু টেনশনের মধ্যে আছি। তারপরেও তোমাদের মধ্যে ভিডিও দিয়েছি। চলো যত টেনশনই থাক, ভিডিওটা আমি যেহেতু পেশা নিজের একটা কাজ ভেবেছি, আমাকে তো যত যাই থাকুক করতে হবে, তাই চলো তোমরা দোয়া করবে যেন ভালো থাকে, সুস্থ থাকে, ভালো হয়ে যায়, রিপোর্ট ভালোই যেন থাকে আসে। চলো যত টেনশনই থাক, আমি আমার এইভাবে কাজগুলো তাও করে নিচ্ছি, টেনশন নিয়ে তো বসে থাকলে হবে না। আমি এইভাবে কাজগুলো করে থাকি। আমি যখন না পারি, অবশ্য যখন আমি কাজ করতে পারি না, অসুস্থ থাকি, তখন কিন্তু হেল্পের জন্য হাত বাড়িয়ে দেয় তোমাদের দাদা, তখন উনিও এইভাবে গুছিয়ে দেয়। অবশ্য যেহেতু সংসারটা দুজনকে তো মেনটেন করে চলতেই হবে। এইখানে আমি ভিডিওটা এন্ড করলাম। খোদা হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।